2024-25 রাজ্য থেকে দেওয়া পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করে নজির করল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। জানা গেছে, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থবর্ষে রাজ্য থেকে 70 লক্ষ টাকা পেয়েছিল। এই টাকার মধ্যে শতকরা 99.32% অর্থ ইতিমধ্যেই খরচ করে ফেলেছে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি বিভিন্ন উন্নয়নমূলক কাজে। দক্ষিণ দিনাজপুর জেলার 8টি পঞ্চায়েত সমিতির মধ্যে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থের টাকা সবচেয়ে বেশি পরিমাণে খরচ করে এখনো পর্যন্ত জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে। এই 70 লক্ষ টাকার মধ্যে 42 লক্ষ টাকা পেয়েছিল টাইড ফান্ডের জন্য, আর 28 লক্ষ টাকা পেয়েছিল আনটাইড ফান্ডের জন্য। প্রসঙ্গত, টাইড ফান্ডের কাজ করার মধ্যে ছিল স্যানিটারি, শৌচাগার এবং পানীয় জল প্রকল্পের কাজ। আর আনটাইড ফান্ড বলতে বোঝায় রিল্যাক্স ফান্ড, অর্থাৎ রাস্তাঘাট, সোলার লাইট সহ বিভিন্ন কাজ। এই ফান্ডের অর্থ থেকে পঞ্চায়েত সমিতির মধ্যে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তার পরিষেবার মান উন্নত করার জন্য খরচ করা হয়। জানা গেছে, এখন প্রায় মাত্র 30,000 টাকা রয়েছে, যে টাকা খুব শীঘ্রই খরচ করা হবে। সুতরাং জেলার 8টি পঞ্চায়েত সমিতির মধ্যে পঞ্চদশ অর্থবর্ষের টাকা খরচ করে নজির সৃষ্টি করল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি 2023 থেকে 24 অর্থ বছরেও সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করে জেলার মধ্যে নজির সৃষ্টি করেছিল। সুতরাং টাকা খরচের দিক থেকে সেই নজির সৃষ্টির ধারা 2024-25 অর্থবর্ষেও বজায় রাখল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির এই সাফল্যে খুশি সেই পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাধারণ মানুষ। ফিনান্সের টাকা 2024-25 সালের প্রায় 100%, 99% টাকা খরচ হয়ে গেছে এবং আমাদের 2025-26-এর ফিটনেসের মানে টেন্ডারও হয়ে গেছে। টাকা আসলেই আমরা টেন্ডার হয়ে গেছে বা ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। টাকা আসলেই আমাদের ওয়ার্ক অর্ডার ছেড়ে দেবো এবং আমাদের পঞ্চায়েত সমিতির সকলের সহযোগিতায়, সকল মেম্বার, সহকারী সভাপতি এবং এক্সিকিউটিভ অফিসার এবং সকলের সহযোগিতায় এবং ইঞ্জিনিয়ার সাহেবদের সহযোগিতায় আমাদের কাজটি আর কি 100% করা সম্ভব হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির কাজ ভালো হচ্ছে। পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা খরচ, অর্থাৎ 15 ফাইন্যান্স, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি জেলার মধ্যে এক নজর করার সাফল্য করেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? 2024 এবং 25-এর যে ফিনান্সিয়াল ইয়ারে যে আমরা আনুমানিক 70 লক্ষ মতো টাকা আমরা পেয়েছিলাম টাইড এবং আনটাইড মিলিয়ে। টাইডে 42 লক্ষ টাকা এবং আনটাইডে 28 লক্ষ টাকার মতো। এই পুরো টাকাই আমরা খরচা করেছি, অর্থাৎ আজকের ডেটে আমাদের 99.32% আমরা খরচা করেছি। অল্প কিছু টাকা পড়ে রয়েছে, সেটাও আমাদের ইতিমধ্যে খরচা হয়ে যাবে। মানে এটা আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের যে বোর্ড মানে বডি রয়েছে আমাদের কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি, তাদের মানে সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। এবং অবশ্যই ডেফিনেটলি আমাদের যারা ব্লক ইঞ্জিনিয়ার রয়েছে তারা খুব ভালোভাবে তদারকি করে এই কাজগুলো ফিল্ডে খুব দ্রুত মানে করিয়েছে। এজেন্সিদের হেল্পও এখানে আমরা পেয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সাফল্য দেওয়ার জন্য। স্যার, এই যে টায়ার্ড এবং আনটায়ার্ড বললেন, এটা তো সবাই বুঝবে না, যে যদি ভেঙিয়ে দিতেন টায়ারটা কি আনটায়ারটা কি 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 ক্ষেত্রে খরচ হয়েছে? দুই রকম মানে কাজ করা যায়, যেমন স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার। স্যানিটেশন মানে যে ড্রেনের কাজ হতে পারে, টয়লেটের কাজ হতে পারে, আর ড্রিঙ্কিং ওয়াটার মানে জলের কাজ হতে পারে। আর আনটায়ারটা একটু মানে রিল্যাক্স ফান্ড বলা যেতে পারে। ওখানে বিভিন্ন রকম রাস্তা, সোলার লাইট, এই ধরনের কাজগুলো করা যেতে পারে। মানে সরকার যে অর্থ দিয়েছিল কুমারগঞ্জ ব্লককে 100%ই প্রায় শেষ হয়েছে। হ্যাঁ, একদমই মানে 99.32% হয়েছে এবং বাকিটাও মানে অল্প কিছু টাকা, 30,000 টাকার মতো পড়েছে, সেটাও খরচা হয়েছে। আর জেলার মধ্যে অন্যান্য ব্লকের থেকে আমরা আপাতত হাইস্ট পজিশনে রয়েছি। গত বছরও আমাদের কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি ভালো পারফর্ম করেছিল, জেলার মধ্যে হাইস্ট ছিল। ধন্যবাদ স্যার।